সন্ধ্যা সন্ধ্যা প্রতিদিন আসে যায়, হিমের গাওয়ায় মেঘের ছাওয়ায় স্মরণ করে দেয়। এই তো জীবন নয় তো তোমার চিরদিন, এই পৃথিবী নয় তো তোমার চিরদিন। একদিন একদিন আসিবে জীবনের শেষ, স্মরণ করে দেয়। সন্ধ্যা সন্ধ্যা প্রতিদিন আসে যায়। আল্লাহুম্মা এগুলোকে তুলে দাও বলে, আরো জোরে হবে না? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে বান্দা আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ তার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আল্লাহ তার হয়নি, আল্লাহ তামাম পৃথিবীটা তার করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যি করে বলেন, আমরা আল্লাহর না শয়তানের? আল্লাহ। সত্যি কথা বলছেন? সবাই আল্লাহর আছি? কথা বলে বেশিরভাগটা কি আল্লাহর দিকে না শয়তানের দিকে বর্তমানে? এখন শয়তানের দলের লোক বেশি। আমার ভাইজানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, মুসলমান নামে হয়ে লাভ নাই। এই মুসলমান যদি কাজে হয় তবেই জীবনে লাভ। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান নাম কি? মোহাম্মদ শামসুদ্দিন। নাম কি? মোহাম্মদ সেলিম চৌধুরী। নাম কি? মোহাম্মদ আব্দুল গফুর। নাম কি? মোহাম্মদ আব্দুল সত্তার। কি হবে নাম নিয়ে? যদি কাজ যদি মুসলমানের না হয়, নাম নিয়ে কোনো লাভ নাই। কথা ঠিক না ভুল বলেন? যদি জিজ্ঞাসা করি নাই, কলমা বলতে পারবেন? শুনছেন না আমার কথা? মুসলমানের বাচ্চা কলমাটা উচ্চারণ করতে পারবে না। 5টা কলমা তো ছেড়ে দেন, প্রথম কলমাটাই উচ্চারণ করতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও বলতে পারবে না অনেকে। দেখেন না, সালামটা দিতে পারেন? আসসালামু আলাইকুম। আমার ফোনটা নিয়ে রাখেন ভাই। কালকে যে কটা ফোন হবে, এই কালকে যে কটা ফোন হবে, এই ফোন আমার ফোনটা নিয়ে রেখে দেন। ফোনটা নিয়ে দেখবেন কালকে যে কটা ফোন আসবে, 100টা যদি মেহমান ফোন করে আমাদের ভালোবাসার লোক, আসসালামু আলাইকুম কজন দেবে? বেশিরভাগ কি ওয়ালাইকুম আসসালাম দেবো না কি করবো, কি মাথাটাও গরম হয়ে যায়। সালামালাইকুম কি সালামালাইকুম মানে এই কথা বুঝতে পারছেন না আমার কথা? আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার উপরে রহমত বর্ষণ করুক। ওয়া আলাইকুমুস সালাম, আল্লাহ তোমার উপরেও রহমত বর্ষণ দেন। বড় বড় বিমার দেন, বড় বড় অসুখ দেন। কারণ আপনি আমাকে যত বড় বড় বিমার দেবেন, আমি আপনার কথা তত স্মরণ করবো। জোরে বললেন না? সত্যি করে বলেন ভাই, আমরা সুখের সময় আল্লাহকে না ডাকলেও বিপদ এলে আল্লাহকে ডাকি না? ডাকি না? বুকটা ধরাস ধরাস করছে, মাথাটা ঘুরছে, জান কেমন করছে, কার কথা মনে পড়ে? চিল্লা আল্লাহর কথা। ওই জন্য বড় পীর সাহেব বলতেন যে আল্লাহ আমায় বড় বড় রোগ দেন। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, বুড়ো বয়সে আল্লাহ বলবে জানো নিয়ত করো না। ও আমার যুবক ভাইরা, তোমরা জানো বুড়ো বয়সে আল্লাহ বলবে জানো নিয়ত করো না। কেন? বুড়ো নাও হতে পারে। কথা ঠিক না ভুল? আজকে তো আমি যুবক, আমরাও যুবক। আজকে এখান থেকে বাড়ি যাব, প্যান্ডেলটা পার হব, কোনো গ্যারান্টি আছে? এই কথা বলে আছে? এই সেদিনে বালিপুরে জলসায় এসেছি, আর ওই মাধবপুর বলে যা আছে না,
ওখানে জলসা আছে, কমিটির লোকেরা এলো, বললো হুজুর আপনি আসবেন? হ্যাঁ কদিন পরে। আল্লাহ নিয়ে আসলে আসবো। বলছে না হুজুর আপনাকে আসতেই হবে। আচ্ছা কত বড় গাধা বলো তো দেখি, কথা বলে। আমি বললাম আমি আসবো, বললো না হুজুর আসতেই হবে। আল্লাহ নিয়ে আসলে আসবো। বলে ওসব জানিনি, আপনাকে আসতে হবে। আচ্ছা কত বড় খ্যাপা বলো তো দেখি, আমি আসবো, আমার বাবার ক্ষমতা আছে? কথা বলে। এক পা ফেলি কার ইশারায় ভাই, কথা বলে। এটা গাছের পাতা নড়ে কার ইশারায়। এখন আমার মৌলী সাহেবদের কথা, ইমাম সাহেবদের ঘরে অনেক লোক মানে না, বলে ওদের কথা বাদ দে, ওদের পয়সা দিলে ওরকম মৌলী সাহেব কত পাওয়া যাবে, ওরকম ইমাম সাহেব কত মসজিদে পাওয়া যাবে। নাউজুবিল্লাহ। এক শ্রেণীর কিছু যুবক চ্যাংড়া, এরা আলেম ওলামাদের মানি না। কি কথা ঠিক না ভুল? এরা আলেম ওলামাদের ঘরে মানে না, এরা নাস্তিক, নাস্তিক হয়ে গেছে, এদের কোনো ধর্ম নেই। এরা মনে করে দুনিয়া মানে মজা করো। ঠিক না ভুল জোরে বলে? এরা দুনিয়ার পর যে একটা জিন্দেগি আছে এটা কি মানে না। আমডাঙ্গা থানা মনে আছে, গ্রামটার নাম বলে দিতে পারি কিন্তু মাইকে বলবো নি, কেন ইউটিউব হচ্ছে। আমাকে নিজে ওই গ্রাম থেকে এসে একজন বলেছিল হুজুর আপনি আমাদের গ্রামে জলসায় যাবেন, জান্নাতের লোভ দেখাবেন আর জাহান্নামের ভয় দেখাবেন। জোরে বললেন না নাউজুবিল্লাহ। ও শয়তানের ধারণা মৌলী সাহেবরা জান্নাতের লোভ দেখায় আর জাহান্নামের ভয় দেখায়। আমার ভাইজানেরা সত্যি করে বলেন আল্লাহ জান্নাত জাহান্নাম আছে না নাই? কারা কারা বিশ্বাস করেন হাত তোলেন। জান্নাত হলো আরামের জায়গা, জাহান্নাম হলো কষ্টের জায়গা। যদি কেউ বলে আল্লাহ কেন জাহান্নাম তৈরি করলো, জান্নাতি তৈরি করতে পারতো, আমি বলবো আল্লাহ আমাদের ভালোবাসে বলি জাহান্নাম তৈরি করেছে। বলে সুবহানাল্লাহ, কোথায় সুবহানাল্লাহ দিচ্ছে? কি মহা পেরেশান বাইন্ডিং ইমাম সাহেব। আল্লাহ আমাদের ভালোবেসে জাহান্নাম তৈরি করে, বলে সুবহানাল্লাহ। আমি খুব খুশি জাহান্নাম তৈরি হয়েছে। ভালোবাসেই বলি জাহান্নাম আল্লাহ করেছে। যদি বলেন কেন এই কথা বলছেন, আমরা আল্লাহর কিনা সেটা আল্লাহ পরীক্ষা করবে না করবে না বলেন? আল্লাহ চাইনে তার বান্দা জাহান্নামায় যাক, আল্লাহ চায় আমার বান্দা জান্নাতি থাক। আমার ভাইজানেরা, যুবকেরা, বিপাকের প্রেমিকেরা, আমার আল্লাহ আমাদের ভালোবাসি বলি জাহান্নাম তৈরি করেছে। আল্লাহ দেখছে বান্দা আমার হুকুম অনুযায়ী চলে কিনা। শয়তানের সঙ্গে জাহান্নামায় দেখা হবে। শুনছেন না আমার কথা? কার সঙ্গে দেখা হবে? একটু কথা বলে না। শয়তানের সঙ্গে, শয়তানের সঙ্গে জাহান্নামায় দেখা হবে। শয়তানকে সবাই বলবে শয়তান তোর লেগি আমরা জাহান্নামী হয়ে গেলাম, তুই তোর লেগি সব আমরা জাহান্নামী। শয়তান বলবে দূর হয়ে যা, তোরা আমার লেগে নয়, তোদের নিজের পাপের কর্মের লেগে জাহান্নামায় হয়ে গেছিস। কেন তোরা আমার কথা কেন শুনলি? তোরা আল্লাহর কথা কেন শুনিসনি? তোরা জাহান্নামায় যা। ও আমার ভাইয়েরা, যুবকেরা, আল্লাহর কথা না শোনার জন্য আল্লাহ আমাদের জাহান্নামায় দেবে। তাই আজকের এই মাহফিলে বসে আল্লাহর হুকুম অনুযায়ী চলার চেষ্টা করেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, 1 মাস রোজা রাখেন, হারাম হালাল বেঁচে খান, ঘুষের সঙ্গে সম্পর্ক রাখবেন না, মা বাপের খেদমত করেন, হক হালালের উপরে চলেন, প্রতিবেশীর হক মারবেন না। হক নাস গুনায় যদি পড়ে যাও জীবনে মাফ হবে না, জেনে রেখে দেবে। ঈমান বাঁচিয়ে চলে যাও, ইনশাআল্লাহ দুনিয়াও শান্তি পাবে, সেখানেও আল্লাহ শান্তি দেবে। জোরে হবে না। ব্যাস দেখতে দেখতে 2.5 ঘন্টার কাছে হয়ে গেল। আজকের যতটুকু ওয়াজ করেছি এটাই তার লাস্ট ওয়াজ। 5 ওয়াক্ত নামাজ পড়ো, চলতে ফিরতে দোয়া দরুদ পড়েন, মা বাপ যদি বেঁচে থাকে খেদমত করেন, আর হারাম হালাল বেঁচে খান। আল্লাহ রসুল বলছেন যার শরীরে হারাম ঢুকে যাবে ওই হারামের শরীর কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে যেন সঠিক রাস্তার প্রতীক করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ।
আর কত করালে কষ্ট হচ্ছে, এখন আসেনি চলে আসে, 2.5 ঘন্টা হয়ে গেল। এক ভাই বলছে হ্যাঁ আশিকে রাসূল থাকে সবুজ বাংলায়, দরুদ ও সালাম পাঠাই সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা নামাজি রোজাদার আমার মুরব্বিয়ান গণেরা, খুব সময় কঠিন সময়, খুব কঠিন সময়। এটা আখিরি জামানা, শেষ সময়। ইমান বাঁচানো খুব কঠিন ব্যাপার। এখন মোবাইলের জামানা। আমার দাদুজান বলতেন, গুনাহগার হয়ে যদি মরো আল্লাহ তাআলা তোমাকে শাস্তি দিয়ে নাজাত দেবে, ফাঁসে হয়ে যদি মরে যাও আল্লাহ তাআলা শাস্তি দিয়ে নাজাত দেবে। ও আমার বানাইটের মায়েরা, বোনেরা, ভাইরা, মুরব্বীরা, ছোট হুজুর কেবলা বলতেন, খবরদার ধোঁকাবাজি মাওলানা পীর সাহেব মলি সাহেবের পাল্লায় পড়ে ঈমান যেন হারিয়ে ফেলবে না। যদি ঈমান হারিয়ে ফেলেছো আর কিছুই করা থাকবে না। এই শুনছেন না আমার কথা? কঠিন সময়। ইউটিউবের জামানা, ইন্টারনেটের জামানা, ফেসবুকের জামানা। যাত্রার মলি সাহেবের রস শুনে যেন হায়ে হাঁ দিয়ে ফেলুনি। আল্লাহ মাফ করেন, মলি সাহেবও বেঈমান হয়ে গেছে, তুমিও বেঈমান হয়ে যাবে। কি কথা ঠিক না ভুল জোরে বলে? যাত্রার রস শুনে যেন বলে ফেলুনি যে ঠিক বলছে। আল্লাহ মাফ করেন। এই মোবাইলটা কঠিন সময় হয়ে গেছে। এমন এমন ওয়াজ নসিহত হচ্ছে, আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে ছোট করা হচ্ছে। কথা ঠিক না ভুল বলে? এই কথা বলে না। হ্যাঁ, হাসির ছলে নবীকে নিয়ে আর কি করছে বলে, বলছে নবীরা যদি ওলিরা জিন্দা হবে, জিন্দা হলে পেশাব পায়খানা করছে কোথা? জলে বললেন না নাউজুবিল্লাহ। যুক্তি দেখাচ্ছে, যুক্তি। আর কিছু লোক ওই যুক্তি রসগোল্লার মতো গিলে নিচ্ছে। এই কি হলো রে বাবা? কি বলছে ওরা? এই কমিটির ছেলেরা কি হলো? কি কি হয়েছে? ঝগড়া করছো নাকি তোমরা নিজেদের ভিতরে? কি আলোচনা করছে যেন ঝগড়া হচ্ছে? কথা বললেন না, আস্তে কথা বল। ওদিকে যাও, ওদের এখন সে মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি করে আর হয় বলো দেখি? আমার আর হচ্ছে না। 8 ঘন্টা হয়ে গেল, শরীর আবার আর 8 ঘন্টা এক্সট্রা, 2.5 ঘন্টা হয়ে গেল। আর কত বলবো? শরীরে একসানা বলে যাচ্ছে। আর গরমও আজকে পড়েছে। কি হয় বলেন? আরো বেশি লাগবে। এখন 12 কত দূরে মনপুর নেই, সে তখন 10 থেকে 20 মিনিট হয়ে গেল। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আর কত বলবো বলো? 2.5 ঘন্টা হয়ে গেল। মানুষ না আমি জানোয়ার মনে হচ্ছে? আমাকে জানোয়ার, নাট বল্টুর মানুষ মনে হচ্ছে নাকি মানুষ মনে হচ্ছে? তুমি বলো না দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা। এই যে গাধা জানোয়ার নাকি খেটি কথা। 8 ঘন্টা তো বলেছে, তাও তুমি করে দিয়েছি। এবারে কষ্ট হয়নি? তুমি নিজে বলো, ভালো করে জিজ্ঞাসা করে না। আমার ভাই জানেরা, যুবকেরা, মুরব্বীগণেরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইরা, যুবকেরা, এই 2.5 ঘন্টা হয়ে গেল। এবারে কষ্ট হচ্ছে জানেন?
আমি তখন কমিটিতে বলেছিলাম যে আমি একটু লেটে উঠি, বললো না আপনাকে উঠতে হবে। এরা বদমাইশ আছে জানো, আমাকে ঠিক টাইমে একদম ডাকতে চলে গেল, আর আমাকে বললো একটু লেট করে তোল, সে অসুবিধা নেই, 2.5 ঘন্টা আর এবার শরীরে এবারে কষ্ট হচ্ছে, কথা বললেন না, সেইভাবে এই একভাবে বলা তো একটুখানি দেখো না কত দূরে আছে, একটু দেখো কি কথা, ঠিক কত বল, কত ওয়াজ করবে, জান সব খারাপ হয়ে যাচ্ছে, 2.5 ঘন্টা পার হয়ে গেছে, কথা বললেন না। আল্লাহ বলাচ্ছে তাই বলছি, কি কথা ঠিক না ভুল? হ্যাঁ আমার ভাই জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ও আমার ভাই জানেরা, নবী পাকের প্রেমিকেরা, ওয়াজ সারা জীবন শুনেছেন, তবে যাত্রার রস শুনে যেন ঈমান আমল যেন বরবাদ করবেন না। আখিরি জামানা, ইন্টারনেটের মৌলবি, এখন সব ডিজিটাল মৌলবি, যাদের চেনেন না সেই তখনও বলছে এখনো বলছে, এদিকে তাকান, তাকবীর দেন, নারে তাকবীর, না আমাকে যে চাঙ্গা করবে সেও নেই চাঙ্গা, আল্লাহু আকবার ভালো করে বলবে, আল্লাহু আকবার তেড়ে। হ্যাঁ বাংলাদেশের শ্রোতা দেখুনি কি তেজ, ওয়াজ করতে করতে প্যান্ডেল উঠে পড়ছে আর হুজুরের ঘাড়ে লাফ মারছে, দেখেন না নাকি? হ্যাঁ কত রকমের আসে, আবার এখন নতুন জেকের বেঁচে হিপ্পি হিপ্পি করছে, হ্যাঁ এখন আবার আল্লাহ আল্লাহ বাদ দিয়ে হিপ্পি 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 করে জেকের করছে, মানে ওদের যা জেকের, শয়তানও বলবে যে আল্লাহ আমাদের শয়তান না করে ওদের ঘরে শয়তান করতে পারত। ফিরাউনকে শয়তান বলেছিল, ফিরাউন তুই তো হলি বড় শয়তান, আমি হলাম তোর ছোট ভাই। ফিরাউনের মাথা গরম, এই শয়তান তুই আমাকে কেন বড় ভাই বললি? বলে দেখ আমি আল্লাহ আছে বিশ্বাস করি, তবে আল্লাহর হুকুম মানিনি, তুই তো নিজেকে আল্লাহ বলে দাবি করেছিস, তুই আমার চেয়েও বড় শয়তান। এই ঠিক বলেছে না ভুল বলেছে? শয়তান ফিরাউন বলছে যে আমি তো আল্লাহ আছে মানিছি, কিন্তু আল্লাহর হুকুমটা মানিনি, আর তুই তো আল্লাহ আছে নয়, তুই তো নিজেকে আল্লাহ বলে নিয়েছিস, খোদা বলে নিয়েছিস, তুই তো আমার চেয়ে বড় শয়তান। কথা আমার বুঝতে পারছেন না? তো শয়তান এখন 3 রকমের শয়তান আছে। কত রকম একটু চিল্লে বলেন, তার আগে একটু মজলিস চাঙ্গা করি, 2.5 ঘন্টা পার হয়ে গেছে। নারে তাকবীর। এক হুজুরের ওয়াজ 2 ঘন্টার বেশি ভালো লাগে না, নিয়ম শুনছেন না আমার কথা? একঘেয়েমে হয়ে যায়, ঠিক না ভুল করে বলেন? হ্যাঁ ওই জন্য একটুখানি চাঙ্গা করে নেন, নারে তাকবীর। পিছনের ভাইরা একসাথে দেন, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ বাগানাইটের বাৎসরিক ইসালে চাঙ্গা হতে হবে, নাই নাই শ্রোতা ঝিম মেরে গেলে বক্তাও ঝিম। একটা মৌলী সাহেব ওয়াজ করছে, চোখ বন্ধ করে ওয়াজ করছে, আর চোখও খোলে রে, কি মৌলী সাহেব এনেছে দাওয়াত করে আল্লাহ জানে। হ্যাঁ সে ওয়াজ করে 1-1.5 ঘন্টা পরে চোখ খুলেছে, চোখ খুলে দেখে ময়দান ফুল ফাঁকা। আমি যখন এসেছিলাম তখন কটা লোক ছিল, এখন যেমন মাশাআল্লাহ প্যান্ডেল পার। মৌলী সাহেব দেখছে যা লোক ছিল তো ছিল, সব পালিয়ে গেছে, আর এরকম পাশে একজন ভালো লেগেছে নাকি? বলছে হুজুর আমি মাইকলা, ভালো খারাপ কিচ্ছু বুঝিনি, আপনি এমন ওয়াজ করছেন সব রাগে পালিয়ে গেছে, আর যেতে বকছেন ওইটা আমার, আপনিও ছাড়ছেন না আমিও যেতে পারছি না, জানের জ্বলনে কাঁদছি। এই শুনছেন না আমার কথা? তা আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ সারা রাত থাকলে থাকবেন, সারা রাত কারা কারা শুনবেন হাত তোলেন দেখি।
তোলার বেলায় আমরা আগে, হ্যাঁ ফাউ খাওয়ার বেলায় আগে। সেদিনে আমার ফুরফুরা দরবারে এক হালুয়ালা আমাকে বলল, ভাইজান একটা লোক দেখালো, বলল ওই লোকটা বড় দরবার থেকে চাকতে চাকতে ছোট দরবার পর্যন্ত চলে এসেছে। শুধু হালুয়ার দোকানে গিয়ে বলছে দাও মাল কেমন দেখি, আবার অন্য দোকান বলছে ওই বড় দরবার থেকে চাকতে চাকতে ছোট দরবার পর্যন্ত চলে এসেছে। মানে ওই ছেলেটার বড় দরবারও দোকান আছে, ওই দোকানেও খেয়েছে আবার এখানেও খেয়েছে। মানে ওর পেটে 1-1.5 কিলো শুধু চাকতে চাকতে মনসুরি ঢুকে গেছে। এই শুনছেন না আমার কথা? তো সেই দশা হয়েছে আমাদের। আমরা ফাও হলে এই হাত তুলতে যদি 1,500 টাকা লাগতো, কত হাত উঠতো? অনেকজন চিন্তা করতো 1,500 টাকা। সারা রাত যাবে, তবে শর্ত হলো দুটো। নাম্বার শর্ত হলো প্রত্যেকটা লোককে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। 2 নাম্বার শর্ত হলো একটা লোক যদি বলে আমি নামাজ পড়বো নি, তাহলে সারা রাত ওয়াজ হবে না। বলে হুজুর তুমি শুয়ে পড়ো, তুমি এই বালিশ আছে তুমিও শুয়ে পড়ো আর আমরাও শুয়ে পড়ি। হাসছেন হাসেন, তবে আমি কিন্তু হাসির জন্য কথাটা বলি না। খোদার দিকে চেয়ে বলে যে দুটো দাবি রেখেছি, আল্লাহ জানে এতে আমার কোনো লাভ আছে। যদি আপনি নামাজ রোজা করেন, আমার কিছু লাভ আছে? কিচ্ছু লাভ নেই। আপনি পড়লে আপনার লাভ। মেজো হুজুর কেবলা দরবারে কোন মানুষ যদি দেখা করতে যেতেন, হুজুর কেবলা একটা লোককে বলতেন, বাবা কোথায় বাড়ি? হুজুর আমার বাগানাই গ্রামে বাড়ি। কি খবর এসেছো বাবা? হুজুর আমি এসেছি মুড়ি খাওয়ার জন্য এসেছি। হুজুর ফুরফুরায় নামাজ পড়ো বাবা। না হুজুর পড়িনি। হুজুর পাক লোক, হুজুর তাকে তাড়িয়ে দিতেন, বাবা চলে যাও, আগে নামাজ পড়বে তারপরে ফুরফুরাতে আসবে। জোরে আরো জোরে হবে না? আমাদের ইসাল সবে মুড়িদান ঘুরছে, দোকান 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 ঘুরছে, আর এদিকে জামাতের বেলায় লোক কটা। কথা ঠিক না হুজুরে বলে? বাস্তব কথা বলছে, এগুলো কষ্ট লাগে। আচ্ছা আপনাদের ঘরে কি দাদা হুজুর নামাজ পড়তে নিষেধ করেছে? আমি পীরের ছেলে, নামাজ কাজা যদি করি আল্লাহ আমারও হিসাব নেবে না নেবে না বলে? আল্লাহ আমারও বিচার করবে। পীরের ছেলে বলে আল্লাহ ছেড়ে দেবে? কি ভাবছেন কি যে দাদা হুজুরের বাচ্চা বলে আল্লাহ ছেড়ে দেবে? না। আমার ভাই জানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, আল্লাহর কাছে কোনো পীর হুজুর মাওলানা নয়। আল্লাহর কাছে দেখবে বান্দা, আল্লাহর কাছে সবাই হলো সমান। ধনী মরে গেলে 3টে কাফন, গরিব মরে গেলেও 3টে কাফন। তো নাকি ভাই? আপনার দেশে কি ধনীরা মরে গেলে শেরওয়ানি টেরওয়ানি পড়ায় নাকি? বুট টুট পরিয়ে, টোপর ফোপর পরিয়ে কি কবরে দেয়? তাহলে 3টে সাদা কাফন আমার ভাই জানেরা। আর গরিব মানুষও মরে গেলে 3টে সাদা কাফন। আল্লাহ বললেন আমার কাছে কোনো আলাদা না। এই জন্যই হাজিরা যখন কাবা তওয়াফ করে, কোনো শরীরে কিছুই থাকে না, শুধু 2টো বিনা সেলাই করা কাপড়। কথা ঠিক না ভুল? অহংকার নেই। 2টো কাপড় থাকা মানে কোনো অহংকার আসবে যে আমার কিছুই নেই, খালি হাতি এসেছি আবার খালি হাতি চলে যাব? কথা ঠিক না ভুল? জোরে বলে। বগদাদের হলো হারুন আর রশিদ, ইন্তেকালের আগে তিনার রাজ দরবারে সমস্ত মানুষকে ডাকলেন। আমার ভাই জানেরা, বাদশা হারুন আর রশিদ সমস্ত লোকেদের ডেকে বললেন, বাবা যেদিনে মারা যাব, মারা গেলে আমাকে যখন তোমরা কবরস্থানে নিয়ে যাবে, আমার খাটিয়া থেকে হাত 2টো কাফন থেকে বার করে দেবে। একজন আলেম বা দাঁড়িয়ে ছিল, বলল জাফানা মাফ করবেন, আপনি এমন একটা শর্ত দিলেন মাইয়েতের শরীরের অংশ ঢাকা থাকে, মাইয়েতের শরীর বার
আমার ভাইরা যুবকেরা নবী পাখির প্রেমিকেরা হারুন আর রশিদকে বলে হুজুর আপনি কেন এমন শর্ত রাখছেন বলেন। ওই সময় বাদশা হারুন আর রশিদ বলেছিল দুনিয়ার মানুষকে দেখাতে চাই খালি হাতি এসেছি, আবার খালি হাতি ফিরে যাব। খালি হাতি এসেছি আবার খালি হাতে ফিরে যাব। কথা ঠিক না ভুল ধরে বলে। আমার আর আমি বলে কিছু আছে? এক একটা এলাকার লোক দুটো পয়সা করে এরম করে চলে, বাবা আবার বুলেট কিনেছে, পট 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 করে যাচ্ছে বুলেট, দেখুনি পট 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 করে যাচ্ছে। আর সিনা এরা মুসু, আবার গোপটা পাকানো, বাবা কিচ্ছু দাম নেই, সব মাটির পোকার খোরাক। 60 দিন পরে মানুষ বলে চিহ্ন পাওয়া যাবে না। কথা ঠিক না ভুল বলে? এই কথা বলে না, দেখছি তো কি দাম আছে আমাদের, কিচ্ছু দাম নেই, সব বেকার। এখন এই মুখে অনেক জন আমার সেই সেলুনে গিয়ে দেখি সব ফেস ওয়াশ করছে, এরকম করে শুয়ে আছে, আর সেই সাদা পাড়া কি সব ময়দা না কি ওই সব দেখি মুখে দেখি ঘষছে। কি বলো দেখি? পন্স ফর্ম শিয়াবাদ বাপের গালে জীবনে দেখিনি বাবা। ওই ফর্ম ওইরকম করে চোখ বন্ধ করে আছে, আর সেই ওই সব কি সব দু হাতে করে দেখি সব ঘষছে, ফর্সা হবে। আমার ভাই জানেরা চেহারা সাদা করে লাভ নেই, অন্তর সাদা করো তবেই লাভ। কথা ঠিক না ভুল বলেন? অন্তর কালো, বাইরে ফর্সা হয়ে কোনো লাভ আছে? হ্যাঁ, মানুষ এখন অন্তর দেখে না, চেহারা দেখে। এই কথা বলছে না, দেখছি যেদিক মেয়ে দেখতে যাই না, কালো পাড়া মেয়ে হলে 20 টাকার লোট গুঁজে দিয়ে দেবে। 20 টাকা লিয়ে, আর যদি ফর্সা পাড়া দেখে ওই বাবা সোনার আংটিও নিয়ে যাবে, পকেটে 2 রকম জিনিস নিয়ে যায়। আর ওই দিনই বলে পাকা কথা হয়ে গেল, আংটি দিয়ে দিলাম। আর ওই সাদা এসে নাই পাঁচির তুলে দিয়েছে। এই শুনছেন না আমার কথা? মা বেটায় এক জায়গায় ছিল, সাদা এমন সাদা এনেছে, কি করেছে? পাঁচির টুটে গেছে, পাঁচির। ও আমার ভাই জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, অন্তর দেখো, মুখ দেখে ও চেহারা দেখে কোনো লাভ হবে না। আমার ভাই জানেরা, হযরতে বেলালের জবান ছিল তুতলা। হযরতে বেলাল কথা বলতে গেলে কথা বেঁধে যেত। তুতলা মানুষ চেনেন না, চেনেন না বলেন? এই চেনেন না? তুতলা তুতলা মানুষ চেনেন? তুতলা মানুষের কথা বলতে বলতে কথা বেঁধে যায়। ও আমার ভাই জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, তুতলা মানুষ কথা বলতে গিয়ে কথা বেঁধে যায়। হযরতে বেলাল ছিল তুতলা, কিন্তু হলে কি হবে? আল্লাহ বেলালের আজানি কবুল করেছে। আরো জোরে হবে না? গ্রামে পাগল থাকে, পাগল বাগানাইটেও আছে, মানুষ তাদের নিয়ে হাসি মজা ঘৃণা করে, ঠাট্টা করে, পাগল সরে যা, করে না করে নে। আমি খুব কঠিন রেগে যাই পাগল দেখারে, যারা ছোট নজরে দেখে আমি খুব বকাবকি করি। কারণ আবু জারের হিসাব হবে, যত চালাক তত হিসাব। আসছে তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। চাচাদান হুজুর কেবলা, চাচাদান হুজুর কেবলা, আওলাদে মুজাদ্দিদ জামান, চাচাদান হুজুর কেবলা, নারে তাকবীর। আমার চাচাদান আসছেন, আখিরি দোয়া করবেন। আমি দেখতে দেখতে প্রায় 3 ঘন্টার কাছাকাছি। আমি হায়েস্ট জীবনে ওয়াজ করেছি 5.5 ঘন্টা। শুনছেন না আমার কথা? 5.5 ঘন্টা আসামে। গ্রামটার নাম দুলিয়াপাড়া। কি পাড়া? দরং ডিস্ট্রিক্ট। সবাই একটু আসছেন এখানে? কথা বুঝলেন না? দুলিয়াপাড়া, আসাম, দরং জেলা। 5.5 ঘন্টা ওয়াজ করেছি। হাঁসের বাচ্চা সাঁতার শিখাতে হয়নি, ও পুকুরে ছেড়ে দিলি সাঁতার কাটে। জোরে বললেন না? হ্যাঁ, ছোট হুজুর কেবলা, আমার দাদু যান যখন বাচ্চা, ফুরফুরার লোকেরা দাওয়াত করতে এসছে, বেলপাড়ার লোক, বেলপাড়া
দাদু যান ছোট হুজুর কেবলাকে, তখন ছোট হুজুর কেবলা একদম ছাত্র জীবন, পড়াশোনা করছে। দাদা হুজুর কেবলাকে বলছে, হুজুর আপনার ছোট ছেলেকে দাওয়াত করতে এসেছি। দাদা হুজুর কেবলা মনে হচ্ছে আমাকে দাওয়াত করতে এসেছে। বলে বাবা আমাকে? বলে না হুজুর, আপনার ছোট ছেলে। বলে বাবা আমার ছোট ছেলে, সে এখনো তো ওয়াজ নসিহত করেনি। বলে হুজুর চুপ করে বসে থাকলেও হবে। এই শুনছেন না আমার কথা? চুপ করে বসে থাকলেও হবে। তো ছোট হুজুর কেবলাকে দাদা হুজুর কেবলা বললেন, বাবা তোমাকে সব দাওয়াত করতে এসছে গো গ্রামের লোকেরা। বলে আব্বা আমি তো জলসা করিনি। বলে হুজুর ছোট হুজুর গিয়ে দোয়া করলেও হবে। তো ছোট হুজুর কেবলা গ্রামের লোকেরা নিয়ে গেলেন, কয়েক করেছে লোকেরা, গ্রামের লোকেরা। তারপরে দাদা হুজুর কেবলা জিজ্ঞাসা করছে, বাবা আমার ছোট ছেলে যে জলসায় গেল কিছু কথা বলেছে না শুধু দোয়া করেছে? বলছে না হুজুর অনেকক্ষণ ধরে ওয়াজ করেছে। শুনছেন না আমার কথা? অনেকক্ষণ ধরে ওয়াজ করেছে। হুজুর আপনি যে বললেন আপনার ছোট ছেলে ওয়াজ করতে পারে না। বলে বাবা আমার ছোট ছেলে যখন ওয়াজ করছিল আল্লাহ রাসূল এসে আমার ছোট ছেলেকে বলে দিয়েছে, আমার ছোট ছেলে তোমাদের ঘরে বলেছে। জোরে বললেন না? আরো জোরে হবে না? সবাই একটু উঠে দাঁড়িয়ে যান। নারে তাকবীর, নারে তাকবীর।